অনেক বছর ধরে বাধা পাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশন নভোচারী পাঠাতে যাচ্ছেন বোয়িংয়ের স্টারলাইনার নামক ক্যাপসুল এই প্রথম মানুষকে মহাকাশে পাঠাচ্ছেন। ক্যাপসুলে নাসার 2 জন পাইলট থাকবে, যারা 1 সপ্তাহ মহাকাশে থাকার পর ক্যাপসুলটির দেখভাল করবেন। স্পেস শাটল কার্যক্রম বন্ধ করার পর নাসা মহাকাশে মানুষ পাঠাতে কোম্পানিগুলোর কাছে যায়। এখন পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্স 9 বার নাসার নভোচারীদের মহাকাশে পাঠিয়েছে, আর বোয়িং মাত্র 2 বার পরীক্ষামূলক উড্ডয়ন ঘটিয়েছে। আগামী 20 মে রাতে ক্যাপসুলটি মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করার কথা রয়েছে। সফল হলে নাসা বোয়িং অথবা স্পেস এক্স মধ্য থেকে যে কোনো একটি মহাকাশ অভিযানের জন্য বেছে নেবে। বোয়িংয়ের প্রোগ্রাম ম্যানেজার মার্ক নাপি হতাশা প্রকাশ করে বলেন, আমরা যদি আরেকটু এগিয়ে থাকতাম। যাই হোক, অবশেষে আমরা পেরেছি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।